ভ্যালেন্টাইন্স ডে আর বাংলার ভ্যালেন্টাইন্স ডে দুটোই পড়ে গেছে একসাথে, যাতে সরস্বতী পুজোর দুপুরবেলায় ভোগটা খেয়েই বিকেলবেলা বয়ফ্রেন্ডের সঙ্গে সোজা বেরিয়ে পড়া যায়, সেই রকম একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। প্রথমেই অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার এবং তারপরে সানস্ক্রিন। সানস্ক্রিনে কিন্তু একদমই কিপটেমা করলে চলবে না, তাহলে কিন্তু মুখের ট্যান নিয়ে বাড়ি ফিরতে হবে। এরপরেই ঠিক আসছে প্রাইমারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে নিজেদের টি জোনে এবং যেখানে যেখানে ওপেন পোর্স আছে সেই জায়গাগুলোতে। এরপর এই প্যালেটটা থেকে আমি কালার কারেক্টিংয়ের যে কনসিলারগুলো আছে সেগুলো দিয়ে আমার ডার্ক স্পটগুলো আমি ভালো করে কনসিলিং করে নিচ্ছি। যাদের সুন্দর গ্লাসের মতো স্কিন তারা কিন্তু এই স্টেপটা একদম স্কিপ করে যাবে, সোজা চলে যাবে ফাউন্ডেশনে। আর এরপর ফাউন্ডেশনটা খুব ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে এবং সেটা বিউটি ব্লেন্ডার অথবা কাবুকি ব্রাশের হেল্প দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। এটা কিন্তু ভুললে চলবে না যে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে মেকআপ হচ্ছে কোনো ব্রাইডাল মেকআপ না, তাই নিজের চেহারাকে খুব বেশি ব্রাইট করলে চলবে না বা 3-4 টোন সাদা করলেও চলবে না। এখন কিন্তু ব্রাইডরাও একদম নিজেদের টোনের মেকআপ রাখে, তাই নিজেদের টোনের এক টোন ওপরের একটা কনসিলার শেড ইউজ করে নিজেদের ফেসটাকে খুব ভালো করে হাইলাইটিং কনসিলিং করে নিতে হবে। পরের স্টেপ হচ্ছে কন্ট্রোলিংটা স্লিমরা তো একটু হলেও স্কিপ করতে পারে, কিন্তু আমাদের মতো যারা একটু হেলদি গোলুমলু আছো তাদেরকে তো অবশ্যই এই পার্টটা করতেই হবে। যারা যারা গালটাকে লাল টমেটোর মতো বানাতে চাও তারা একটু বেশি করে ব্লাশ দেবে, আর যারা আমার মতো একটু হালকার ওপর পছন্দ করো তারা এই রকম পরিমাণে ব্লাশ দিতে পারো। অবশ্যই এটা কিন্তু হতে হবে ক্রিম ব্লাশ, যেহেতু আমার ফেসটা এখনো সেট হয়নি। আর আমি কম্প্যাক্টের সাহায্যে আমার ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নেব। এই সময়টা আমাদের মেকআপের মিডিল পর্যায়, সুতরাং এই সময় ফেসটাকে একটু সাদা লাগাটাই স্বাভাবিক, যেহেতু মেকআপটা এখনো সেট হয়নি। আর এরপরে বেকিং পাউডারটা একটু চোখের তলায় দিয়ে আমি আমার আই মেকআপটা শুরু করে দিয়েছি। যেহেতু সরস্বতী পুজো তাও আবার ভ্যালেন্টাইন্স ডে দুটোই পড়ছে একসাথে, তাই আই মেকআপটায় আমি একটু ড্রামাটিক লুকস ক্রিয়েট করেছি। ঝটপট মেকআপের জন্য কিন্তু স্মোকি আইয়ের থেকে বেস্ট অপশান আর কিছু হয় না, এবং স্মোকি আইটাকে আরও একটু গর্জিয়াস করার জন্য একটা টানা উইংস লাইনার সাথে ইনার কর্নারটাকেও একটু টেনে দিয়েছিলাম। আর আইব্রোটা যাতে ঝটপট করে আঁকা হয়ে যায় সেই জন্য ক্রিম প্রোমেড বাদ দিয়ে আমি আইব্রো পাউডার প্রোমেডটা ইউজ করে নিয়েছিলাম। এরপর ওয়াটারপ্রুফ মাস্কারা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর স্লিম ক্রিম অথবা আমাদের মতো একটু হেলদি যারা আছো সবাই কন্ট্যুরটা নিজেদের গাল কতটা কাটতে হবে সেই অনুযায়ী অবশ্যই ইউজ করতে হবে। ব্লাশ লাগাতে কে না ভালোবাসে, তাই ব্লাশটাকে কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই ব্লাশটাকে মনের মতো করে দিয়ে নিতে হবে। দুপুর থেকে রাত অবধি ভালো করে ফেসটাকে সেট রাখতে হবে, তো সেই জন্য খুব ভালো করে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ড্রাই করে নিয়ে তারপর হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে, যাতে হাইলাইটারটা আরও বেশি করে গ্লো করে। আই মেকআপ যদি ডার্ক হয় অবশ্যই লিপসটাকে কিন্তু হতে হবে নিউড, তাই এখানে আমি নিউড লিপসের জন্য একটা ম্যাকের লিপস্টিক ইউজ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা নিউড লিপস্টিক ইউজ করবে। এই লুকটা কমপ্লিট করার জন্য আমি একটা সিম্পলের মধ্যে জুয়েলারি সেট ক্যারি করেছিলাম, যাতে লুকটা সিম্পল বাট গর্জিয়াস লাগে। এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।